যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নৌকা ডুবে নিহত এক, উদ্ধার 16 জন, এখনো নিখোঁজ রয়েছেন 2 জন। যুক্তরাষ্ট্রে বাড়ছে এক ধরনের ডায়রিয়াজনিত রোগের সংক্রমণ, মিশিগানে প্রায় 2600 রোগী শনাক্ত। মানব পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি মামুনকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করল ব্রাজিল, অপরাধ প্রমাণিত হলে দেয়া হবে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড। ইরাকের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর ঘিরে যুক্তরাষ্ট্রে কয়েক ঘন্টা বন্ধ ছিল বিমান ওঠানামা, 300টির বেশি ফ্লাইট বিলম্বিত। এবং যুক্তরাষ্ট্রে ভিডিও কল অ্যাপ ফেসটাইম ব্যবহার করে প্রতারণা, হাতিয়ে নিচ্ছে গ্রাহকের পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নম্বর সহ নিরাপত্তা কোড। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ দ্বীপের কাছে একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও 2 জন। মঙ্গলবার দুর্ঘটনার সময় নৌকাটিতে 19 জন ছিলেন, উদ্ধার করা হয়েছে 16 জনকে, যাদের মধ্যে 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার কর্মকর্তারা জানিয়েছেন নৌকাটি আলকাট্রাজ দ্বীপ থেকে প্রায় 600 গজ দূরে থাকতেই উল্টে যায়। প্রথমে আগুন লাগার খবর পাওয়া গেলেও পরে তা নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড, উদ্ধারকারী নৌকা, হেলিকপ্টার ও ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। জানা গেছে নৌকাটি সান ফ্রান্সিসকোর একটি ইয়ট ক্লাব থেকে যাত্রা শুরু করেছিল। যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস নামে এক ধরনের ডায়রিয়াজনিত রোগের সংক্রমণ বাড়ছে, তবে এখনও এর উৎস শনাক্ত করতে পারেননি স্বাস্থ্য কর্মকর্তারা। ফলে কোন খাবার এড়িয়ে চলতে হবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন অনেক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন দূষিত কাঁচা সবজি, সালাদ বা ফল থেকে এই পরজীবী ছড়াতে পারে। মিশিগানে প্রায় 2600 রোগী শনাক্ত হওয়ার পর লেটুস ও সালাদ জাতীয় খাবার নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে, তবে নির্দিষ্ট কোনো খাবার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কাঁচা খাবার ভালোভাবে ধুয়ে খাওয়া, হাত পরিষ্কার রাখা এবং সম্ভব হলে খাবার রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে সারা বছর ডে লাইট সেভিংস টাইম চালুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। সানশাইন প্রোটেকশন অ্যাক্ট নামে বিলটি 308-117 ভোটে পাশ হয়েছে। এর ফলে বছরে 2 বার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বন্ধ হয়ে যেতে পারে। প্রস্তাব অনুযায়ী বসন্তকালে ঘড়ি 1 ঘন্টা এগিয়ে নেয়ার সময়টি সারা বছর বহাল থাকবে। সমর্থকদের মতে এতে সন্ধ্যায় বেশি সময় আলো পাওয়া যাবে, মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে সমালোচকদের আশঙ্কা শীতকালে সকালে দীর্ঘ সময় অন্ধকার থাকায় স্বাস্থ্য ও নিরাপত্তায় সমস্যা হতে পারে। বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে যাবে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি কমে যাওয়ায় বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমে যাওয়ায় এশিয়ার শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রধান শেয়ার বাজার সূচক বেড়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত মাইক্রোচিপ তৈরির যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ASML প্রত্যাশার চেয়ে বেশি আয় করায় প্রযুক্তি খাতেও আশাবাদ তৈরি হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অতিরিক্ত ফি আরোপের পরিকল্পনা থেকে সরে আসায় আন্তর্জাতিক তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক অবস্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ভোটারদের $10 লাখ চেক দেওয়ার ঘটনায় ইলন মাস্কের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। রাজ্যের নির্বাচন কমিশন বলছে ভোট দিতে উৎসাহিত করতে অর্থ দেওয়ার মাধ্যমে মাস্ক আইন লঙ্ঘন করে থাকতে পারেন। কমিশন 5-1 ভোটে অভিযোগটি ব্রাউন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে পাঠিয়েছে। অভিযোগটি করা হয়েছে মাস্কের রাজনৈতিক সংগঠন আমেরিকা PSCর কার্যক্রম নিয়ে। অভিযোগ অনুযায়ী মাস্কের রাজনৈতিক সংগঠন কিছু ভোটারকে $10 লাখ দেওয়ার ঘোষণা দিয়েছিল। নির্বাচন কমিশনের মতে এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়ে থাকতে পারে। তবে মাস্কের পক্ষ বলছে এটি ছিল তাদের রাজনৈতিক প্রচারণার অংশ। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হবে কিনা তা নিশ্চিত নয়।
আন্তর্জাতিক মানব পাচার চক্র পরিচালনার অভিযোগে বাংলাদেশি নাগরিক সাইফুল্লাহ আল মামুনকে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। টেক্সাসের একটি আদালতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রমও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ, তিনি বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্রাজিল, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করতেন। এ ঘটনায় তার দুই সহযোগী মোহাম্মদ মিলন হোসেন ও মুক্তার হোসেন আগেই দোষ স্বীকার করে 46 মাসের কারাদণ্ড পেয়েছেন। আল মামুনের বিরুদ্ধে মানব পাচার, অর্থের বিনিময়ে অবৈধ অভিবাসন এবং অভিবাসনে সহায়তার একাধিক অভিযোগ আনা হয়েছে। সব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা সোশ্যাল সিকিউরিটির আর্থিক সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছেন সিনেটররা। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি যৌথ দল প্রমিস অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেছে। এতে সরাসরি কর বাড়ানো বা সুবিধা কমানোর প্রস্তাব নেই, বরং আগামী 50 বছরের জন্য তহবিল স্থিতিশীল রাখার পরিকল্পনা তৈরি করতে একটি দ্বিদলীয় বোর্ডকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। গত মাসের এক প্রতিবেদনে বলা হয়, 2032 সালের মধ্যে সোশ্যাল সিকিউরিটির অবসর তহবিল সংকটে পড়তে পারে। তখন কংগ্রেস পদক্ষেপ না নিলে প্রায় 22% পর্যন্ত সুবিধা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় 7 কোটি মানুষ এই কর্মসূচির ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আইসিই কর্মকর্তার গুলিতে এক মেক্সিকান অভিবাসীর মৃত্যুর ঘটনায় অপরাধ প্রমাণিত হলে এজেন্টদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে স্থানীয় প্রসিকিউটর। হ্যারিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন টিয়ারি বলেন, তার কার্যালয় স্বাধীনভাবে তদন্ত করছে। প্রয়োজনে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 7 জুলাই গাড়ি থামানোর সময় লরেন্জো সালগাদো আরাউহো নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ দাবি করেছে, তিনি গাড়ি নিয়ে কর্মকর্তাকে আঘাতের চেষ্টা করেছিলেন। তবে পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় হিউস্টন পুলিশও স্বাধীন তদন্তের উদ্যোগ নিয়েছে। আইসিই অভিযানে 2 ব্যক্তির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান পদ্ধতি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। টেক্সাস ও মেইনে গুলির ঘটনার পর দেশ জুড়ে অধিকাংশ যানবাহন থামিয়ে অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তবে গুরুতর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান এ সিদ্ধান্তের বাইরে থাকবে। অন্যদিকে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি আইসিই অভিযানকারী দলে অন্তত একজন কর্মকর্তার শরীরে ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহন থামিয়ে অভিযান পরিচালনার বিষয়ে কর্মকর্তাদের অতিরিক্ত প্রশিক্ষণও দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোম্যান বলেন, এটি নীতিগত পরিবর্তন নয়, বরং সাময়িক বিরতি। সাম্প্রতিক 2 গুলির ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে। ইরাকের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে কয়েক ঘন্টা বন্ধ ছিল উড়োজাহাজ ওঠানামা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এতে 300টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়। এছাড়া অন্তত 126টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ার। কর্তৃপক্ষ জানায়, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির ওয়াশিংটন সফর উপলক্ষে নেয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক করা হয়। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন ইরাকি প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভিডিও কল অ্যাপ ফেসটাইম ব্যবহার করে নতুন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারকরা ব্যাংক কর্মকর্তার পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে। প্রথমে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে জানিয়ে মেসেজ বা ফোন করা হচ্ছে, পরে ফেসটাইম কলে যুক্ত করে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে লগইন করতে বলা হয়। এ সময় গ্রাহকের পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নম্বর ও নিরাপত্তা কোড দেখে নেয় প্রতারকরা। অ্যাপল জানিয়েছে, হঠাৎ আসা কলে কারো সঙ্গে স্ক্রিন শেয়ার না করতে। সন্দেহজনক কল পেলে সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। মেজর লিগ
বেসবলের অলস্টার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নিউ ইয়র্ক ইয়াঙ্কিজের কোডি বেলিঞ্জার। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে তার 2 রানের হিটেই জয়ের ভিত গড়ে আমেরিকান লিগ। শেষ পর্যন্ত তারা ন্যাশনাল লিগকে 4-0 ব্যবধানে হারায়। দীর্ঘ 7 বছর পর অলস্টার ম্যাচে ফিরে এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন বেলিঞ্জার। তিনি বলেন, এই মঞ্চে আবার খেলতে পারাটাই ছিল বিশেষ অনুভূতি। ম্যাচে ইয়াঙ্কিজের বেন রাইসও একটি রান এনে দেন। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।